ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা আজকে আনবক্সিং করব আমাদের এই বুলেট কফি ম্যাগনেটিক কাপ, যেটা স্পেশালি যারা বুলেট কফি ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট। সো প্রথমে আমরা এটা আনবক্সিং করে নিলাম। এর মধ্যে আমরা পাচ্ছি আরেকটি টাইপ সি ইউএসবি কেবল, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কফি কাপ, যেটা আমরা এখানে পাওয়ার বাটন আর এখানে যে টাইপ সি যে পোর্ট আছে, তো আমরা এখানে এভাবে দিয়ে একটি ইউএসবি কেবল দিয়ে চার্জ করতে পারবো। আর এখানে এটা যে বিশেষত্ব সেটা হলো কোনো অবস্থাতেই কফি যখন মিক্সড করবেন তখন আপনাদের পানিটা পড়বে না, আর চার্জ হয়ে গেলে তখন আপনারা এভাবে দিয়ে এই যে এখানে এটি দিয়ে বন্ধ করে রাখবেন, হয়ে গেল। আর জাস্ট এই পাওয়ার বাটনটা ক্লিক করলে চালু হয়ে যাবে। তো আমরা এখন এটাকে কিছুক্ষণ চার্জ দিব। চার্জ কমপ্লিট করার পরে আমরা এটা আপনাদের কার্যক্রমটা কীভাবে কফিটা ব্লেন্ড করে, কীভাবে বুলেট কফি রেডি করে সেটা আপনাদের দেখাবো। এই কফি মগ স্পেশালি আমরা যদি এটাকে বলি বুলেট কফি মগ তাহলে ভুল হবে না। আপনারা যারা জাহাঙ্গীর কবির স্যারের বুলেট কফি খান তাদের জন্য এটা স্পেশালি বুলেট কফি মগ বলাই যায়। তো এইটি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কফি কাপ লেখা আছে, আর এটার ভিতরে একটা ক্যাপসুলের মতো একটা জিনিস আছে। এটা মূলত একটা ম্যাগনেটিক জিনিস। তো এইটা আমরা কি করব, এই কাপের মধ্যে ছেড়ে দিব, দেন আমরা এই যে এখানে প্রেস করলে আপনারা দেখতে পাবেন এটাই আপনাকে ব্লেন্ডের কাজটা করে দেবে মূলত। তো আজকে আমরা বুলেট কফি কিভাবে মেক করতে হয় সেটি দেখব। তো প্রথমে আমরা যেটা করলাম, এখানে এই কাপের ভিতরে আমরা ক্যাপসুলটি দিয়ে দিয়েছি, ম্যাগনেটিক ক্যাপসুলটি। এখন আমরা বুলেট কফি তৈরির জন্য 1 চা চামচ কফি নিয়ে নিলাম, 1 চা চামচ কোকোনাট অয়েল নিয়ে নিলাম, দেন আমরা 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। এরপর আমরা আধা চামচের মতো পিঙ্ক সল্ট দিয়ে নিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, যার যতটুকু লাগে। এখন আমরা যেটা করব, এখানে কাপ ভর্তি পানি নিয়ে নিলাম। এটা ইলেকট্রিক ক্যাটলি, সো এখান থেকে আমরা গরম পানিটা নিয়ে নিলাম। তেলটা অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর ঘিটা অবশ্যই গাওয়া ঘি, খাঁটি গাওয়া ঘি হতে হবে, এবং সল্টটা পিঙ্ক সল্ট হতে হবে। বুলেট কফি হিসাবে মেনশন করতে পারেন, স্পেশালি জাহাঙ্গীর কবির স্যারের বুলেট কফি। তো এখন আমরা এটাকে কফি মগটা চালু করব, যাকে আমরা বলছি বুলেট কফি মগ। এই যে এটা কিন্তু শুরু করেছে তার ব্লেন্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা ব্লেন্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু। সবচেয়ে সুবিধা হলো এই কফি কাপের, যেটাকে আমরা বুলেট কফি কাপ বলছি, এটাতে যখন ব্লেন্ড হবে তখন একটুও পানি ছিট হবে না। অন্যান্য ব্লেন্ডারে যেটা ছিটে যাওয়ার সম্ভাবনা আছে সেটা ছিটবে না। আর এখানে রাবার গার্ড আছে, তো আপনারা ব্লেন্ড হওয়ার পরে যদি রেখে দেন, এটা কিন্তু অনেকক্ষণ ঘন্টা পর্যন্ত এটা গরম থাকবে, কারণ এটা অনেকটা ফ্ল্যাট মুডে তৈরি করা, যাতে এই কফিটা আপনারা অনেকক্ষণ পরে খেতে পারেন। তো আমাদের কফিটি ব্লেন্ড হয়ে গিয়ে আমরা এখন এটাকে অফ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর মিশ্রণ হয়েছে। তো যারা এমনিতে কফি, মিল্ক কফি খাবেন তাদের জন্য এটা বেটার, বাট বুলেট কফি হিসাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আর এটাতে কফির যে সাইজটা সেটা হলো আপনারা পাচ্ছেন 380 ml। সো হয়ে গেল। এখন যদি আপনি এই মুহূর্তে খেতে চান, ওকে ফাইন। আর যদি মনে করেন অনেক পরে খাবেন, তাহলে অন্তত 1 ঘন্টার জন্য রেখে দিতেই পারেন। এভাবে কফিটা ঢাকনা দিয়ে রেখে দিলেন, আপনার সময় যখন হবে তখন খেয়ে নেবেন। এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। যারা এই বুলেট কফি কাপটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন। আর এটি পাওয়া যাবে ক্র্যাফটসমার্টে। ক্র্যাফটসমার্ট এটি সরবরাহ করছে, এবং কফি কাপটির প্রাইস টাইম টু টাইম চেঞ্জ হয়। সো এটা আমি বললাম না, এটা আপনারা ওয়েবসাইট থেকে, ক্র্যাফটসমার্টের ওয়েবসাইট থেকে দেখবেন। আমি ভিডিওতেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, এছাড়াও আপনার ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন।